নবম পর্বে শ্রীক্ষেত্র পুরীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে চলব শ্রীক্ষেত্র পুরী শ্রী জগন্নাথের মন্দির দর্শনে। তো চলুন যাওয়া যাক মন্দির দর্শনে। আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বারে। এখান থেকে আপনারা টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন। তো অটোতে আপনি 100 টাকায় আপনি যেতে পারেন, বা সিঙ্গেল যদি থাকেন কোনো শেয়ার অটোয় আপনি 20 টাকায় হয়ে যাবে। আর পরিবার সঙ্গে থাকলে বুক করলে 100 থেকে 120 টাকা আপনাকে দিতে হবে। তো আমি চলেছি আপনাদের জন্য পায়ে হেঁটে। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, 20 মিনিট মতন টাইম লাগবে। তো দেখতে দেখতে আপনারা পায়ে হেঁটে যাবেন। কি কি সঙ্গে নেবেন না: জুতো, মোবাইল, লেদারের কোনো জিনিস আপনারা সঙ্গে নেবেন না। তাহলে ওখানে কিন্তু রাখতে হবে। সরকারি আছে ফ্রিতে, প্রচুর লাইন পড়ে, আপনারা রাখতে পারেন। বেসরকারিতে আছে, লোকালে আছে, সেগুলোকে আপনাকে পয়সা দিয়ে রাখতে হবে। কিন্তু বিশ্বাসযোগ্যতা কতটা সেটা জানা নেই। তো আমি খালি পায়ে গেছি। এটা হচ্ছে ভারত সেবাশ্রম। আপনারা যারা ভারত সেবাশ্রমে বুকিং করে আসেন, ঠিক এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই ভারত সেবাশ্রম পড়বে। এখানে আপনারা থাকতে পারেন খুব কম পয়সায়। সেটা কোনো ভিডিওয়ে আমি আপনাদের জানাবো কিভাবে যাবেন, থাকবেন, বুক করবেন। তো এখন চলেছি পুরী মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে আপনাদের নিয়ে চলেছি, দেখাবো আজকে পুরী মন্দির দর্শন। যেহেতু মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সেহেতু আমি শ্রী জগন্নাথকে দেখাতে পারবো না। তো মন্দির আমি আপনাদের দেখাবো। চলেছি সেই উদ্দেশ্যেই। অনেক লম্বা পথে যেতে যেতে আপনি দুই দিকে কিছু মন্দির দেখতে পাবেন। শ্রীকৃষ্ণের শেষ লীলা এই শ্রীক্ষেত্র পুরীতেই। কথিত আছে 4 ধামের এক ধাম হচ্ছে এই পুরী। দেখুন, যেতে যেতে সুন্দর সুন্দর মন্দির আছে ছোটোখাটো, সেগুলো দেখতে ভালোই লাগবে। কিন্তু আমি বলি, আপনারা খালি পায়ে না গিয়ে, রাস্তাটা যেহেতু অনেকটা আপনাদের পায়ে ব্যথা লাগবে, অভ্যেস নাই খালি পায়ে চলার, আপনারা জুতো পরেই যাবেন। আর মোবাইলটার সঙ্গে না নিলেই ভালো। খুব দরকার হলে নেবেন, কিন্তু ওখানে কিন্তু রাখতে হবে, সেটা মাথায় রাখবেন। লেদারে কোনো জিনিস নেবেন না। আর মন্দির দর্শনের সঠিক সময় আমি আপনাদের বলবো 2:30 থেকে 3-4টের মধ্যে আপনারা যাবেন, খুব ভালো হয়। এখানে এই টাইমটায় ভিড় খুব কম থাকে। তো কথায় কথায় আমরা চলে এসেছি ঠিক মন্দিরের সামনে। এখানে এসে অটো আপনাদের নামিয়ে দেবে, বা টোটো যাতে ওঠেন এখানে এসে নামিয়ে দেবে। এখান থেকে এবার হেঁটে আপনাদের যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে সামনে মন্দির। মন্দিরের কিন্তু 2টি প্রাচীর আছে। দেখুন, 2টি প্রাচীর দেখা যাচ্ছে। বাইরেরটি 24 ফুট উঁচু, নাম মেঘনাথ, এবং ভিতরেরটি কুর্মপীর। দেখা যাচ্ছে মন্দির। আমরা কিন্তু এই জায়গা দিয়ে হেঁটে যাব। তো চলেছি মন্দির দর্শনে। শ্রী জগন্নাথের অপার কৃপায় আজ এসে পৌঁছেছি শ্রীক্ষেত্র পুরী ধামে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পুরী ধামে। শ্রী জগন্নাথ দেবের ইচ্ছা না থাকলে কেউ নাকি ওনাকে দর্শন করতে পারেন না। তো ওনার ইচ্ছায় আজ আমরা চলে এসেছি শ্রী জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তো দর্শন করব, কিন্তু আপনাদের দেখাতে পারবো না। পুরীতে যখন আসবেন, রথযাত্রা সময় খুব ভিড় হয়। ওই টাইমটায়
যদি রথযাত্রা দেখার ইচ্ছা থাকে তো আসবেন, খুব ভিড় হয় কিন্তু, আর অন্যান্য টাইমে ভিড় হয় কিন্তু অতটা নয়। আমরা চলে এসেছি ঠিক পুরী মন্দিরের সামনে সিংহদ্বার, এই যে দেখা যাচ্ছে বাঁ দিকটায়। এই ডান দিকের কিন্তু প্রচুর ছোট হোটেল আছে খুব কম দামে, 100 থেকে 150 টাকা দামের এখানে হোটেল কিন্তু পাওয়া যায়। সেটা আমি আপনাদের দেখাবো কোনো এক ভিডিওয়ে, যেহেতু আবার আমি যাব, সেহেতু এই হচ্ছে সিংহদ্বার। বেশিরভাগ লোক কিন্তু এই সামনের এখান দিয়ে যায়। এখানে ওই যে কালো গম্বুজ মতো লম্বা আছে, ওটা হচ্ছে কোণারক থেকে আনা কালো পাথরের তৈরি 34 ফুট উঁচু স্তম্ভ। এই স্তম্ভের নাম হচ্ছে অরুণ স্তম্ভ। এরপর পেরোতে হবে 22টা সিঁড়ি, তারপর মূল মন্দির। দেখুন এখানে পুলিশি পাহারা আছে, এখানে অনেক পান্ডারা বসে আছে। আপনারা একাই কিন্তু মন্দির দর্শন করতে পারেন এই পান্ডা ছাড়াই। কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি, কোনো পান্ডার সাহায্য নেবেন। আপনি চলে এসেছেন মন্দিরে আমার সঙ্গে, এই দেখছেন আমি মন্দিরে চলে এসেছি। এবার যাব, এই একটু এগিয়ে যাব, সেখানে প্রচুর লাইন আছে। এখানে পান্ডাদের কিন্তু প্রচুর কারচুপি আছে পুলিশের সঙ্গে। আপনাকে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যেমন দেখুন টাকা নিয়ে এখান দিয়ে এই পান্ডারা বসে আছে, এখান দিয়ে লোক ঢোকাবে। পিছনে যেহেতু প্রচুর লাইন পড়ে, সকালবেলার দিকে তো কথাই নেই, প্রচুর লাইন। আপনি ভিড় ঠেলে যাবেন, বাচ্চা কাচ্চা যদি সঙ্গে থাকে খুব কষ্টে, তো সেই সুযোগ এনারা নেন, 100-200 টাকা দিয়ে এখান দিয়ে ঢুকিয়ে দেন। পুলিশের সঙ্গে ওনাদের কথাবার্তা থাকে। তো আপনি ফ্রিতে দেখতে হলে কষ্ট আপনাকে করতেই হবে। এখানে কিন্তু কোনো পান্ডার কাজ চলবে না। এই লাইনে দেখাচ্ছি, চলুন। এটা হচ্ছে মূল দ্বার, এটা সিংহদ্বার। এখান দিয়ে প্রচুর পরিমাণে লোক। এখানে কিন্তু 4টি দ্বার আছে। পশ্চিমে ব্যাঘ্র, উত্তরে হস্তি, আর দক্ষিণে অর্শ। দাক্ষিণাত্যের রীতি অনুযায়ী এই মন্দিরটি কিন্তু 4টি ভাগে বিভক্ত: ভোগমণ্ডপ, মুখশালা, জগমোহন এবং মূল দেউল বা বিমা। 4টি ভাগে মন্দিরটি লক্ষ্য শিবলিঙ্গের উপর প্রতিষ্ঠিত, যেখানে রত্নবেদিতে অধিষ্ঠান করছেন শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র। দেখুন এই চত্বরে আমরা এসে গেছি, চলেছি। এই যে এই ডান দিকে দেখুন আপনাদের জুতো রাখার ব্যবস্থা আছে, মোবাইল রাখার ব্যবস্থা আছে। সরকারি কিন্তু পয়সা নেবেন, কিন্তু প্রচুর লাইন পড়ে। বেসরকারি আছে, সেগুলো লাইন কম পড়ে। আরও জায়গা আমি আপনাদের দেখাবো শেষে। এই যে দেখুন, এই যে এখান দিয়ে প্রচুর পরিমাণে লাইন পড়ে। এই যে এখানে এসে দাঁড়ালে সকালবেলায় প্রচুর লাইন থাকে। এখন লাইন নেই বললেই চলে। এই টাইমে আপনারা আসবেন, এই 2:30 থেকে 3টের মধ্যে চলে আসবেন, খুব কম ভিড় থাকে। এটাই হচ্ছে সঠিক সময়। আর এই টাইমে আসলে আপনারা আরেকটা জিনিস দর্শন করতে পারবেন। 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী এখানে পতাকা পরিবর্তন করা হয়, সেটাও আপনারা দেখতে পাবেন ঠিক 4টের সময়। এই যে এখান দিয়ে সব লোক, আপনারাও দাঁড়াবেন লাইন দিয়ে। এখান থেকে লাইন যেতে 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 মন্দিরে প্রবেশ করবেন এবং শ্রী জগন্নাথ দেবের দর্শন পাবেন। এই লাইনে জুতো, মোবাইল বা আপনার যেসব জিনিসপত্র রাখবেন, লকার আছে, রাখতে পারেন। আমি বলবো আপনারা সরকারি লকারে রাখুন, বিশ্বাসযোগ্যতা আছে, না হলে তো রাখতেই হবে। এই দেখুন পান্ডারা সব এখানে দাঁড়িয়ে আছে। আপনারা পান্ডাদের সঙ্গে না গিয়ে যদি যান, খুব কথাবার্তা বলে নেবেন কত টাকা পয়সা কি, নাই কিন্তু মুরগি হয়ে যাবেন। পুরো টাকা আপনাদের কাছ থেকে প্রচুর 400-500 টাকা চলে যাবে, কোনো কথাই নেই। আর আপনার যদি আমার সঙ্গে একজন পান্ডা ছিল, ওনার নাম, ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো। যদি আপনারা কমেন্ট করেন তবেই আমি ওনার নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন। খুব কম টাকায় উনি দেখান মন্দির ভিতরে সব কিছু, পুজোও নেন। সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন। কথিত আছে শ্রীকৃষ্ণের দেহ পুড়ে গেলেও তার হৃদয় প্রজ্বলিত ছিল। সেই প্রজ্বলিত হৃদয় পাণ্ডবরা ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে এই পুরীতে এসে পৌঁছায় সেই হৃদয়। ভারতের চারধাম, তার মধ্যে বদ্রীনাথ, দ্বারকা, শ্রীক্ষেত্র, পুরী ধাম এবং রামেশ্বরম। পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ বদ্রীতে স্নান করে, দ্বারকায় বেশভূষা করে, পুরীতে অন্ন গ্রহণ করে রামেশ্বরে শয়ন করেন। এটা হচ্ছে আরও একটা গেট। এখানে দেখুন এই জুতো স্ট্যান্ড বলে লেখা আছে, এখানে সবাই জুতো রাখে। আপনারা যদি গ্রুপে থাকেন, এই যে বস্তায় জুতো ভরে রেখে দিয়ে গেলে থেকে যাবে, আর মোবাইল ওনার কাছে দিতে হবে জমা। ওনারা একটা টোকেন দেবেন, পরে এসে সেই টোকেনটা দেখালে আপনাদের সব কিছু ফেরত দেবে। এই একটা গেট আছে এখানে। তবে এখানে এই দেখুন অটো স্ট্যান্ড, এখানে কিন্তু খুব ভিড় হয়। এখন অনেক কাজ চলছে, ভিড়টা অনেকটা বেশি। আপনারা যখন আসবেন তখন হয়তো কাজ শেষ হয়ে যাবে, পুরো চত্বরটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে, দেখতে দারুণ লাগবে। এখানে ফ্রিতে বসে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। যেখানে পতাকা চেঞ্জ হয় ঠিক তার উল্টো দিকে আনন্দবাজার নামে এখানে এক জায়গা আছে, ওখানে বসে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা আছে। 60, 100, 150 সবই কিন্তু মাটিতে বসে খেতে হয়। আর এখানে কি কি সাবধানতা আপনি অবলম্বন করবেন মন্দিরের ভিতরে? এখানে টিকা পরাতে টাকা নিয়ে থাকে। আপনারা আসবেন, অনেকে এসে টিকা পরিয়ে দেবে, এসে 50-100 টাকা চাইবে। অতএব মন্দিরের ভেতরে আপনারা টিকা পরবেন না, আর পড়তে হলে প্রথমে দরদাম করে নেবেন। চরণামৃত আপনাকে খেতে দেবে, আপনি ভাববেন ফ্রিতে দিচ্ছে, খেয়ে নেবেন, কিন্তু তারপরে 20-50 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। অতএব আপনারা চরণামৃত খাওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন। এখানে অনেক পান্ডা আপনাদের অনেক কিছু বোঝাবে। এখানে যারা গাছে ঢিল বাঁধেন তাদের অনেক বলবে, কিন্তু ঢিল বাঁধতেও কিন্তু টাকা নেয়, 100-200 টাকা নেবে। বলবে আপনারা পুজো দেবো, সারা বছর লিখবো, টাকা নেবে। অতএব এগুলো কিন্তু সাবধান। আপনারা ঢিল বাঁধবেন 100 টাকা দিয়ে, কোনো কিছু লেখার দরকার নেই, বেঁধে আসবেন। খোলার সময় কিন্তু এই টাকা নেবে, যেটা মানত করে বাঁধবেন খোলার সময় কিন্তু আপনাদের টাকা নেবে। এটা আমি বলে যাচ্ছি, আমার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু এটা করেছি। খুলতে আমাকে কমসে কম 300 থেকে 400 টাকা নিয়েছে, তাও বার্গেনিং করে। সঙ্গে আমার একটি পান্ডা ছিল, উনি খুব ভালো ঘুরিয়েছেন। বললাম সে নম্বরটাও আমি আপনাদের দেব ডেসক্রিপশন বক্সে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওনার নাম নম্বর যদি নেওয়ার থাকে। উনি খুব ভালো লোক, আপনি মন্দির ঘোরানোর পরে আপনার সঙ্গে দেখে নেবেন। এই মন্দিরের ভেতরে কিন্তু দেখার প্রচুর জায়গা আছে। রন্ধনশালা একটি বিশেষ দেখার জায়গা, সেটাও আপনারা দেখবেন। তো মন্দির দর্শন করে অবশ্যই যদি কষ্ট হয়ে যায় টোটোতে আসবেন, টোটো আপনাকে পৌঁছে দেবে স্বর্গদ্বারে 20 টাকার বিনিময়ে। আপনি সিঙ্গেল থাকেন 20 টাকা হয়ে যাবে রানিং টোটোয়, আর যদি পরিবার সঙ্গে থাকে তো 100 টাকায় হয়ে যাবে। যদি কষ্ট হয়ে যায় তো টোটোতে উঠে যাবেন, 20 টাকা করে ভাড়া আছে, অসুবিধা হবে না। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। আর
এই মন্দির দর্শনের পরে খাজা কিন্তু অবশ্যই নেবেন, খাজা নিতে ভুলবেন না। পুরীর খাজা সবচেয়ে বিখ্যাত, তো অবশ্যই খাজা নেবেন, খাবেন আর বন্ধুবান্ধবদের খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। আরও অনেক ঘোরার জায়গা আছে, দেখাবো আপনাদের। আজ বিকেলে এখানে সাইট সিন করতে যাব, তো তার ভিডিও আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো দেখা হবে নতুন ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই পাই বাংলা চ্যানেল। আর সাবস্ক্রাইব করা থাকলে ভালো, না করা থাকলে অবশ্যই করে নেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।